वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা গীতা গ্রন্থটির উপরে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। গতবারে আমরা গীতা মাহাত্ম্য, গীতার যে মাহাত্ম্য সেটি পর্ব 1 প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় এবং শেষ পর্ব। তো সেখানে বলা হয়েছিল প্রথম পর্বে যে গীতা মাহাত্ম্যটি উল্লেখিত আছে সেইটি শ্রী শ্রী বরাহ পুরাণ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেখানে 23টি শ্লোক। আজকে দ্বিতীয় পর্বে গীতা মাহাত্ম্যের দ্বিতীয় পর্বে যে বিষয়টি আলোচনা হবে সেটি শ্রী বৈষ্ণবীয় তন্ত্র যে সার সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম্যের শ্লোক সংখ্যা আছে 84টি। আমরা 84টি আলোচনা করব না, এই 84টির মধ্যে 26টা মতো আলোচনা করব একটু বেছে বেছে। যারা গীতা প্রেমী এবং আগ্রহী তারা এইটি ডিটেলে পড়ে নিতেও পারবে পরবর্তীকালে। বিভিন্ন জায়গায় এটি উল্লিখিত আছে বাংলা অনুবাদ সহ। তো আজকে দ্বিতীয় পর্বের আমাদের প্রয়াস এই গীতা মাহাত্ম্যের দ্বিতীয় পর্বে যে বৈষ্ণবীয় তন্ত্র সারে গীতা মাহাত্ম্যের যে দিকগুলো উল্লিখিত হয়েছে তা আলোচনা করা। গতবারে আমরা বললাম এখনই যে 23টি শ্লোকে যেটি নিবদ্ধ আছে বরাহ পুরাণের সেটি আলোচিত হয়েছে। বেশ কিছু মিল থাকলেও নতুনত্ব বেশ কিছু আছে, তো সেইটি আমরা আজকে উল্লিখিত করব। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু গীতা মাহাত্ম্য পর্ব 2। এই 2 নম্বর পর্বের সোর্সটি হচ্ছে শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার, সেখান থেকে নেওয়া হয়েছে 84টা শ্লোকের মধ্যে বাছাই করা 26টি শ্লোক। সেই 26টি শ্লোকেরই বর্ণনা আজকে করা হবে। প্রথম এখানে বলা হয়েছে সংসার সাগরং ঘোরম ততুম ইচ্ছতি ইয়ো নরঃ গীতা নাবং সমাদ্যাস্য সমাসাদ্য পারং যাতি সুখেন সহ। কি অর্থ? বলছে ঘোর সংসার সাগর তরণেচ্ছু ব্যক্তি, যিনি পার হতে চাইছেন সেরকম মানুষ গীতারূপ নৌকা অবলম্বনে অনায়াসে সে বা সুখে পারে যেতে পারে। আমরা যদি কখনো পুরো গীতাটা একবার পড়ে থাকি, এই যে তার 18টি অধ্যায় আছে আর 700রও বেশি শ্লোক আছে, তাহলে দেখব জীবনের যে চলার পথে আমাদের যে গাইড দরকার, আমাদের ধর্মগ্রন্থ ধর্ম যে পুস্তক প্রয়োজন আমাদেরকে সাহায্য করবে কিভাবে আমরা জীবনযাপন করব, আধ্যাত্মিক জীবনযাপন করব, সাংসারিক জাগতিক বিভিন্ন স্থান বিশেষে কর্তব্য পালন করব, তার প্রতিটা উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে বর্ণিত আছে। ওই জন্য অনেকে বলে যে গীতা যে গ্রন্থটি পড়বে আর অন্য কোনো গ্রন্থের প্রয়োজন হয় না। একটা মানুষের তার জীবনের পরিপূর্ণতা লাভের জন্য যথেষ্ট সেখানে যা যা বর্ণিত করা আছে তার সব দিক থেকে, স্টুডেন্ট থেকে শুরু করে সমাজের সমগ্র শ্রেণীর মানুষের তার কি কর্তব্য এবং তার মাধ্যমে সে যে চরম বা পরম উৎকর্ষ বা সান্নিধ্য বা বস্তু সেটা সে লাভ করতে পারবে। তো তারই কথার অনুরণনে প্রতির যে ধ্বনি ইকো যে হয়েছে সেই কথাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে গীতা মাহাত্ম্যের শ্লোকগুলোতে আমরা ছড়িয়ে ছিটিয়ে কম বেশি পাবো যে এইটি কত মহান। এখানে বলা হলো প্রথম শ্লোকটিতে যে যদি কোনো ব্যক্তি সংসার সাগর থেকে ত্রাণ হতে চায়, তার পারে যেতে চায়, তাহলে গীতাটি তাকে নৌকা যেমন আমাদের সহজে পার করে দেয়, এই পার থেকে ও পারে আমাদের কোনো ভয়ই থাকে না জলে ডুবে যাওয়া বা ইত্যাদি, তেমনিভাবে সংসারে যে নানা রকম শোক মোহ দুঃখ কষ্ট ও থাকবেই থাকবে, তো সেইটি উত্তরণ হওয়ার জন্য এই গীতা গ্রন্থটির যে উপদেশগুলো আছে সেইটি জীবনে পালন করা দরকার। দ্বিতীয়, ইয়ে শৃণ্বন্তি পঠন্তেব গীতা শাস্ত্রম অহর্নিশম ন তে বৈ মনুষ্যা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। কি সুন্দর কথা!
কি বলছেন এই শ্লোকটিতে? বলছে গীতা শাস্ত্রের অহোরাত্র, মানে দিন, দিন রাত্র শ্রবণ এবং পাঠকারীকে মানুষ বোধ করবেন না, তারা দেবত্বে উন্নীত হয়েছেন, সে বিষয়ে কোনো সংশয় নেই। কি মহান কথা, কি বড় কথা, যে গীতা যে পাঠ করবেন, যে গীতা শ্রবণ করবেন, তারা সাধারণ মানুষ নয়। কি তারা, তাদেরকে দেবতা, দেবতা হিসেবে তাদেরকে দেখা হয়েছে, দেবত্বে তারা উন্নীত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই কথাটি বৈষ্ণব তন্ত্র সারে গীতা মাহাত্ম্যে উল্লিখিত হলো। তাহলে কি মহান এটি গ্রন্থ, শুনলেও পাঠ করলেও কি হয় না, তারা দেবত্বে উন্নীত, দেবতার সমান তারা আদর পায়, তারা যেন দেবতা হয়ে যায়, এমনই এই গ্রন্থটির মহত্ব। তৃতীয়, যোধিতে বিষ্ণুর প্রবাহে গীতাং শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলং তিষ্ঠন শত্রুর্ভিহি ন সহীয়তে। কি অর্থ? বলছে যিনি বিষ্ণুর প্রবাহে বা হরিবাসরে বা একাদশীতে গীতা পাঠ করেন, তিনি নিদ্রাকালে কিংবা জাগ্রত অবস্থায়, গমনকালে কিংবা অবস্থানকালে শত্রুগণ কর্তৃক পরাভূত হন না। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কখনো ঘুমিয়ে থাকি, কেউ আমাদের অনিষ্ট করতে পারে, গাড়িতে যাচ্ছি কি কোনো জায়গায় যাচ্ছি, এই ইদানিং কিছুদিন আগে হলো। তো সুতরাং যে কখন যে বিপদ আসবে, শত্রু আমাদেরকে অনিষ্ট করতে পারে, তো সেইটির রক্ষা কবচ হিসেবে যেন গীতাটি, কি বলছেন? বলছে যিনি বিষ্ণুর মানে হরিবাসরে বা একাদশীতে, বিশেষ বিশেষ কোনো তিথিতে গীতা পাঠ করেন, তার কি নিদ্রাকালে, মানে সে যখন ঘুমিয়ে আছে অচেতনভাবে, অথবা জাগ্রত অবস্থায়, বা যে কোনো, যেখানে গাড়িতে হোক, মাঠে হোক, কর্মক্ষেত্রে হোক, যেখানে অবস্থান করুক না কেন, কি তার ফললাভটি কী হবে? গীতা পড়লে বলছে কখনো শত্রুগণ কর্তৃক পরাভূত হন না, শত্রু তাকে অনিষ্ট করতে পারবে না। তাহলে গীতা যেন আমাদেরকে রক্ষা কবচের মতো কাজ করবে, এটি গীতা মাহাত্ম্যে উল্লিখিত হলো। তারপরে শ্লোক, শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। কি অর্থ? বলছে শালগ্রাম শিলার সমীপে, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থস্থানে কিংবা নদী তীরে গীতা পাঠ করলে নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয়। তাহলে একটা স্থান মাহাত্ম্য তো অবশ্যই থাকে, কোথায় কোথায় গীতা পাঠ করতে হয় বা করলে তার বিপুল ফল লাভ হয়, সেটি এই শ্লোকটিতে বর্ণিত হলো। কি কি কোথায় কোথায় বলছে? শালগ্রাম শিলার সমীপে, সেইখানে তার কাছে, দেবালয়ে যে কোনো মন্দিরে, শিব মন্দিরে, তীর্থস্থানে, নদী তীরে, এই সমস্ত জায়গায় যদি গীতা পাঠ করা হয় তাহলে কি হয় না, পরম সৌভাগ্য লাভ হয়। তারপরে শ্লোক, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদহি ন দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভিঃ। অর্থাৎ দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত সন্তুষ্ট হন, বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রতাদির দ্বারা তত সন্তুষ্ট হন না। তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে হলে, খুশি করতে হলে, তাকে প্লিজড করতে হলে, এখানে গীতা মাহাত্ম্যে যেটা উল্লিখিত হলো যে অন্যান্য কিছু দরকার নেই বা ততটা ইম্পর্টেন্স নয়, কিগুলো সেগুলো? বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ, বিভিন্ন ধরনের ব্রত, তিতিক্ষাদি। তাহলে করণীয়টা কি, কি করে ভগবান সন্তুষ্ট হবেন অধিক? বলছে যদি গীতা পাঠ করা যায়, তার মুখ নিঃসৃত বাণী কি না তিনি খুশি হন, সেই গীতা পাঠ করা, সেটি অনুসরণ করা, সেটি শ্রবণ করা, মনন করা, জীবনে কাজে লাগা, গীতার উপদেশ অনুযায়ী জীবনটিকে গড়ে তোলা বা গঠন করা, এইটা যে করবে, গীতা মাহাত্ম্য আছে যে সে ভগবানের বেশি প্রিয় হবে এবং তার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হন। পরবর্তী শ্লোক, গীতাধীতা চ येनापि ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধিস্থানে সর্বসহ। বুঝে যিনি চিত্ত সংযোগ করে ভক্তিযুক্তভাবে গীতা পাঠ করেন,
তার সর্ববেদ শাস্ত্র পুরাণ পাঠ করা হয়। আমরা গীতার যখন আমরা ধ্যান পড়েছিলাম সেখানে গীতাকে বলা হয়েছিল সর্বোপনিষদ গাব। তেমনিভাবে উপনিষদ পুরাণ আরও যে শাস্ত্রগ্রন্থ আছে সেইগুলো যেন অনায়াসে লাভ হয়ে যায়, মানে বা তার যে পাঠের ফল বা তার যে আদর্শ যে লিপিবদ্ধ আছে সেইটি গীতা পাঠ করলেও সেই আদর্শ লাভ করা যায়। মানে কত সুন্দর এই শাস্ত্রগ্রন্থগুলিতে গীতার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শুনলেই মনে হয় সত্যি যে গীতাটি অবশ্যই পাঠ করি, কেননা এত তার সুফল আছে। পরবর্তী শ্লোক। যোগ স্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসুচ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেত। মানে কি বলছি, যোগ স্থানে পীঠস্থানে শালগ্রাম শিলার নিকটে, এই শ্লোকে বর্ণিত হলো সজ্জন সভায় যজ্ঞস্থলে কিংবা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। তাহলে এখানে আমরা যখন আগের শ্লোকটিতে দেখেছিলাম কোথায় কোথায় গীতা পাঠ করা যাবে, সেখানে বর্ণিত হয়েছিল শালগ্রাম শিলার সামনে, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থস্থানে, নদী তীরে, তারই কিছু কিছু স্থান এখানে উল্লিখিত হলো। বলছে যোগ স্থানে, পীঠস্থানে, সজ্জন সভায়, যজ্ঞস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকটে। এটা একটা নতুন জিনিস এখানে দেখলাম। ভগবান বিষ্ণুর প্রতি যার ভক্তি আছে, যার ডিভাইন লাভ আছে, শুদ্ধ ভালোবাসা আছে, সেই ভক্তের নিকটেও গীতা পাঠ করলে কি হয় না, বলছে পরমা সিদ্ধি লাভ হয়, পরম সিদ্ধি লাভ করতে পারবে পাঠক। পরবর্তী শ্লোক। গীতা পাঠঞ্চ শ্রবণং যহ করতি দিনে দিনে ক্রতব বাজি মেধাদ্যা কৃতাস্তেন সদক্ষিণা। কি অর্থ এর? বলছে যিনি প্রতিদিন গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অর্থাৎ দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞানুষ্ঠান করা হয়। এই অশ্বমেধ যজ্ঞ এই প্রাচীনকালে, পুরাকালে বৈদিক কর্মকাণ্ডের মধ্যে একটি অতীব বড় যজ্ঞ এবং উৎসবও বলা যেতে পারে। অনেক রাজা মহারাজরা তারা পুণ্য লাভের আশায়, মৃত্যুর পরবর্তী জীবনে স্বর্গারোহণের আশায় তারা এই অতি ব্যয়বহুল, অতি শ্রম এবং সবচেয়ে বড় সাপেক্ষ, সময় সাপেক্ষ, আর্থিক সাপেক্ষ, অনেক বড় যে যজ্ঞ, সবচেয়ে বড় অশ্বমেধ যজ্ঞ। ঘোড়া, একটা যজ্ঞের মেরে ঘোড়াকে তার নাভি আহুতি দেওয়া হয়, নানা রকম সব তার নিয়মাবলী আছে। সেইটি যে করবে তখন বিশ্বাস যে তার স্বর্গারোহণ হয়, তার সদ্গতি লাভ হয়, অনেক পুণ্য ফলের অধিকারী হয়। বলছে একই পুণ্য ফল পাবে যদি কেউ দিনে রাতে প্রত্যেক দিন গীতা পাঠ এবং শ্রবণ করে, এটি বলা হলো। এরপরে পরপর তিনটি শ্লোক একসাথে পড়ছি, তার অর্থটা ব্যাখ্যা করব। অতি চরোদ্ভবং দুঃখং বরসাপাগতং চ যৎ ন উপসর্পতি তত্রৈব যত্র গীতা অর্চনং গৃহে তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধি ভবেৎ ক্বচিৎ ন সাপো নৈব পাপং ন দুর্গতিং নরকং ন চ বিস্ফোটকাদয়ক দেহে ন বাধন্তে কদাচন লভেৎ কৃষ্ণ পদেং দাস্য ভক্তিঞ্চা ব্যভিচারিণীম। এখানে পরপর তিনটি শ্লোক আছে, 6টি লাইনে তার অর্থগুলো বলছি। বলছে যে গৃহে গীতার সমাদর হয় সেখানে অভিচারজনিত দুঃখ এবং বর ও সাপজনিত কষ্ট প্রবেশ করতে পারেন। এই যে বিভিন্ন ধরনের অমঙ্গল আমরা বলি, দুঃখ, তারপরে অভিশাপ, এইগুলো সেই বাড়িতে আসে। তাহলে শুধু যে দেহের রক্ষা কবচ হিসেবে আমরা কিছুক্ষণ আগে একটা শ্লোকে দেখলাম যে নিদ্রাকালে কোনো অবস্থা শত্রু আক্রমণ করতে পারবে না, প্রতিহত করতে পারবে। এটি যেমন দেহে তেমনি গৃহেরও, যে গৃহে গীতা সমাদর হয় সেখানে কি বলছে, কোনো কেউ যদি অভিশাপ দেয়, বান টান মারে, আমরা সে বলি না, তো সেইগুলো প্রভাব পড়তে পারবে না, কোনো কিছু প্রভাবিত হবে না, বরং সেইগুলো নষ্ট হয়ে যাবে এবং
অভিচারজনিত দুঃখ সেগুলো থাকবে না। আর কি হবে বলছে সেখানে ত্রিতাপজনিত পীড়া। ত্রিতাপ কি? একটা হচ্ছে আদি দৈবিক, একটা আদি ভৌতিক আর আধ্যাত্মিক। দেবতারা যে কষ্টগুলো দেন বলে আমাদের এই যে পক্স টক্স হলে অনেকে আমরা মায়ের দয়া বলি, তো সুতরাং দেবতারাদের মাধ্যমে যে কষ্টগুলো আমরা পাই এরকম বিশ্বাস করি, সেইগুলো আদি ভৌতিক মানুষ বা অন্যান্য জীবজন্তু, মশা, সাপ, বাঘ, অন্যান্য হিংস্র প্রাণী সেখানকার তাদের কাছ থেকে যে দুঃখ পাই এবং নিজের মধ্যে যে মানসিক শোক, মোহ, কাম, ক্রোধ এর ফলে যে আমাদের দুঃখ কষ্টগুলো আসে, এই ত্রিবিধ তাপ, তীব্র ব্যাধি, পীড়া এগুলো আমাদের থাকবে না। সাপ পাপ, সাপ মানে অভিশাপ, সাপ পাপ দুর্গতি নরক ভোগ ঘটে না। সেখানে কারো দেহে বিস্ফোটক আদি পীড়া প্রদান করে, যে ফোড়া হওয়া বা অন্য কোনো শারীরিক সমস্যা হওয়া সেইগুলো হবে না। সেখানে সকলে কৃষ্ণপদে দাস্য ও অব্যভিচারী ভক্তি লাভ করে। তাহলে হচ্ছে কি কতগুলো সুবিধা, গৃহগুলো যেন আমরা যখন এই প্রায়শই দেখা যায় কোনো ঘর বা বাড়ি যখন নির্মাণ হয় তার আগে এই বাস্তুবিদ্যা, বাস্তুর দ্বারা সেটিকে শোধন করা হয়, অর্থাৎ কোন দিকে কি গাছ থাকবে কি থাকবে না, যদি থাকে কেটে দেওয়া হবে বা নতুন কোনো গাছ লাগানো, বা কোন দিকে গৃহ হবে তার কি কি শুভ দিক, কি কি মঙ্গলিক দিক এইগুলো পালন করা, সেইগুলো যেমন আমরা করে থাকি গৃহস্থের বা গৃহের মঙ্গলের জন্য, তেমনিভাবে বলছি যে অত কিছু তুমি না করলেও হবে যদি সেখানে গীতা গ্রন্থটি রাখো, তাকে আদর করো, সমাদর করো, পাঠ করো, শ্রবণ করো, তার উপদেশগুলি জীবনে কাজে লাগাও, তাহলে কি হবে, তার তোমার গৃহটি হচ্ছে কি হবে, এই যে দুঃখ সাপজনিত এই সমস্ত সমস্যাগুলো থেকে নিরত থাকবে। সেখানে কারোর তিতাপজনিত ব্যাধি বা পীড়া থাকবে না, তাদের নরক ভোগ ঘটবে না, গায়ে ফোড়া বা অন্য কোনো যে শারীরিক সমস্যাগুলো হয় সেইগুলো হবে না, সে সুখ এবং আনন্দ পাবে। পরবর্তী শ্লোক, প্রারব্ধং ভুঞ্জত বাপি গীতাভ্যাস রতস্য চ স মুক্ত স সুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। এখানে বলা হয় যে গীতাভ্যাসরত ব্যক্তির প্রারব্ধ কর্মের ফলভোগ হলেও সর্বদা সর্বজীবের প্রতি সখ্যতা জন্মে তিনি এই জগতে মুক্ত ও সুখী, কারণ তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না। আমরা এই প্রারব্ধের কথা যখন আমরা গীতা মাহাত্ম্যের প্রথম পর্ব অর্থাৎ সেখানে বরাহ পুরাণ থেকে বলেছিলাম, সেখানে যে প্রারব্ধ যে কাজটি করা হয়, তীর যেমন হাত থেকে ছাড়া হয়ে গেছে সেটি আর কন্ট্রোল করা যাবে না, নিশ্চয়ই একটা কোনো না কোনো একটা গাঁথবে, গিয়ে বিঁধবে, তার একটা ফল ফলবে। তেমনিভাবে যে কর্ম করা হয়ে গেছে তার একটা ফল অবশ্যই ফলবে। যদি ভালো কাজ হয়ে থাকে সেই কাজটি যেটা করা হয়েছে অতীতে তার ভালো ফল, আর যদি খারাপ কাজ হয়ে থাকে সেইটি মানুষের দুঃখ কষ্ট প্রদান করবে, সেটি হচ্ছে খারাপ ফল, হবেই হবে। তো এটি প্রারব্ধ বলে এটিকে, তো এটিকে কাটানো যায়, সেটি হচ্ছে এই গীতা পাঠের মধ্য দিয়ে অনেকটা যেন তার পাপ যেন ক্ষয়ীভূত হয়ে যায়। এখানেও বলা হলো যে তার শুধু ক্ষয়ীভূত যে হয় পাপ তা না, অন্যান্য প্রাণীর প্রতি তার সখ্যতা জন্মে, সকলে তাকে বন্ধুর মতো দেখে আনন্দের সাথে গ্রহণ করে, আর কি হয় না তিনি এই জগতে মুক্ত হন এবং সুখী হন, শান্তিতে জীবনযাপন। এতগুলো অর্থ শুধু গীতা পাঠ করলেই হবে, একবার পড়লে শ্রবণ করলে মন দিয়ে তার এতগুলো ফল আছে, এগুলো তো শাস্ত্রীয় কথা, বানানো নয়। তো সুতরাং এইগুলোর উপরে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত, যারা আমরা শ্রদ্ধাই করি, যারা আমরা শাস্ত্রপ্রেমী, যারা আমরা শাস্ত্রের কথা অনুযায়ী জীবনযাপন করতে চাই তাদের জন্য। এরপরে শ্লোক, এইখানে পরপর দুটো শ্লোক বর্ণিত আছে। অনাচরোদ্ভবং পাপম অবাচ্চাদি কৃতং চ যৎ ভক্ষজং দোষম অস্পর্শ স্পর্শজং তথা জ্ঞান অজ্ঞান কৃতং নিত্যম ইন্দ্রিয়ৈহি জনিতঞ্চ যৎ তৎসর্বং নাশম আয়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ। এই চারটি লাইনে দুটো শ্লোক বর্ণিত হলো। এর কি কি অর্থ এখানে বলা হয়েছে, অনাচার জনিত অবাচ্য কথনাদি জন্য, ভক্ষণ জনিত
অস্পর্শ স্পর্শ হেতু, নিত্য ইন্দ্রিয় পরায়ণতা জনিত এবং জ্ঞান বা অজ্ঞানকৃত সমস্ত পাপ গীতা পাঠ মাত্র তৎক্ষণাৎ নাশ প্রাপ্ত হয়। অর্থাৎ যে সমস্ত পাপ এখানে বর্ণিত করা হলো, জানতে অজান্তে সমস্তই যেন গীতা পাঠ একবার মাত্র করলে তা তৎক্ষণাৎ ইমিডিয়েটলি কি হয়, নাশ প্রাপ্ত হয়, ধ্বংস হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সেই কথাটি এই দুটো শ্লোকের মধ্যে বর্ণিত হলো। পরবর্তী শ্লোক, যস্য অন্তঃকরণ্যং নিত্যং গীতায়াং রমতে সদা স সাগ্নিক সদা জাপি ক্রিয়াবান সচ পণ্ডিতঃ। অর্থাৎ যার অন্তঃকরণ অর্থাৎ মন নিত্য গীতা পাঠে রমণ প্রাপ্ত হয় তিনি সাগ্নিক, জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। অর্থাৎ এতগুলো গুণের অধিকারী তিনি হয়ে যাবেন যদি তিনি নিত্য গীতা পাঠে রমণ প্রাপ্ত হয়, আনন্দ পান, অর্থাৎ কাল্টিভেশন করেন, অনুশীলন করেন, মনন করেন গীতার অর্থ, শ্লোক, তার ভাব, তার আদর্শ ইত্যাদি। পরবর্তী শ্লোক, দর্শনীয় সধনবান সযোগী জ্ঞানবান অপি স এব যাজ্ঞিকো যাজি সর্ববেদার্থ দর্শক হ। কি মানে বলছে, আর তিনি ধনবান, দর্শনযোগ্য, যোগী, জ্ঞানবান, তিনি যাজ্ঞিক, যাজক ও সর্ববেদার্থবিদ। তিনি মানে কি, কে? যিনি এই গীতা পাঠ করেন, গীতা শ্রবণ করেন, গীতা মনন করেন ইত্যাদি, তিনি কিন্তু যথার্থ ধন। আমাদের এরকম বলা হয় যে যার ধন থাকে, ধন সম্পদ থাকে, সে প্রকৃত ধনী নয়। যার অন্তঃকরণ প্রশস্ত, মন যার বৃহৎ, যে উদার, তিনি প্রকৃত হচ্ছে ধনী ব্যক্তি। তো এখানে সেই কথাই উল্লিখিত হলো, গীতা পাঠের মাধ্যমে সেটি লাভ করা যায়। পরবর্তী শ্লোক, নিবসন্তি সদা দেহে দেহ শেষোপি সর্বদা সর্বদেবাশ্বরীষয়োঃ যোগিন দেহ রক্ষকাঃ। অর্থাৎ দেবগণ, ঋষিগণ এবং যোগীগণ সকলেই গীতা পাঠকারীর দেহে বাস করেন এবং তার দেহ শেষেও সর্বদা তার দেহকে রক্ষা করেন। শুধুমাত্র যে বেঁচে থাকতে থাকতে তার যে সুফলগুলো হবে তা নয়, তার মৃত্যুর পরও কি হবে, তার দেহকে রক্ষা করার দায়িত্ব দেবতাদের, ঋষিদের এবং মহান যোগীদের। তারা যখন বেঁচে থাকবে, গীতা পাঠকারী যারা গীতা পাঠ করেছে, শ্রবণ করেছে, গীতাকে ভালোবেসেছে, হৃদয়ে প্রবেশ করিয়েছে, গীতাকে তার হৃদয়ে স্থান দিয়েছে, সেই ব্যক্তির জীবৎকালে জীবদ্দশায় যেমন তার মধ্যে বিভিন্ন দেবদেবীগণ, বিভিন্ন ঋষিগণ, বিভিন্ন যোগীগণ তার মধ্যে অবস্থান করেন, তার দেহ চলে যাওয়ার পরেও তাকে যেন রক্ষা করেন ইনারাই, এই দেবগণ, যোগীগণ, ঋষিগণ, যদি সে তার জীবদ্দশায় অত্যন্ত মনোযোগের সহিত গীতার অনুধ্যান করে, অনুশীলন করে। এই কথাই বর্ণিত হলো। পরবর্তী শ্লোক, গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্যুগ্রম গীতা মে জ্ঞানমব্রম। অর্জুনকে বলছেন ভগবান যে গীতা কি জিনিস, সবচেয়ে বড় কথা বলছে গীতা মে হৃদয় পার্থ, হৃদয়ং, হে পার্থ, হে অর্জুন, গীতা আমার হৃদয়। ভগবানের হৃদয় বলছেন গীতা, মানে আমরা যদি গীতা গ্রন্থ রাখি যেন ভগবানের হৃদয়কে আমার ঘরে রাখলাম। যদি গীতা গ্রন্থ একবার কপালে ঠেকাই, ছোঁয়াই অথবা তাকে স্মরণ করি, মনন করি, তাহলে ভগবানের হৃদয়কে সেটি স্পর্শ করা হলো, স্মরণ করা হলো। এই জন্য অতি মূল্যবান এই গ্রন্থটি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন তার সখা অর্জুনকে যে তুমি শোনো, গীতা মে হৃদয় পার্থ, হে পার্থ, গীতা আমার হৃদয়। আর কি বলছেন, গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম অত্যুগ্রম গীতা মে জ্ঞানম অব্যয়ন। অর্থাৎ হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার অত্যুৎকৃষ্ট সারবস্তু, গীতা আমার অতি সূক্ষ্ম জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান। তাহলে সমগ্র জ্ঞানের যে সোর্স সেটা যেমন গীতা, তেমনি সেই সঙ্গে তুমি মনে রাখবে এই গীতা আমার হৃদয়। আমার হৃদয়কে পেতে চাইলে এই গীতাকে আশ্রয় করতে হবে, ধরে থাকতে হবে।
পরবর্তী শ্লোক। গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। এই শ্লোকটি অনেকটা আমাদের পরবর্তী যে প্রথম পর্বে আলোচনা হয়েছিল বরাহ পুরাণে তারই শ্লোকের একটি অনুরণন বটেই। তো একই কথা এখানে বলা হয়েছে। কি হলো সেটা বলছে, গীতা আমার পরম গৃহ, উহাকে আশ্রয় করে আমি অবস্থিত আছি, গীতা জ্ঞান অবলম্বন করে আমি ত্রিভুবন পালন করছি। এইটি কিন্তু আগের শ্লোকেও ছিল, অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ গীতা সবসময় তার গীতা মাহাত্ম্য না, তার মহিমা বর্ণনা করা হচ্ছে সবসময় সেটি উৎকৃষ্ট, উজ্জ্বল, পজিটিভ, ভালোর দিকে। পরবর্তী শ্লোক। গীতা নামানি বক্সামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। অর্থাৎ হে অর্জুন, গীতার গুহ্য নাম সমূহ বলছি শোনো, যা কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হয়। তাহলে এর কিছু গুহ্য তত্ত্ব আছে, যেই তত্ত্বগুলো ভগবান পার্থকে অর্জুনকে শুনিয়েছিলেন এবং সেইগুলো কীর্তন করলে, কীর্তন মানে কর্ষণ করলে, বারবার অনুশীলন করলে, আলোচনা করলে, চর্চা করলে সেটা কি হয়, তৎক্ষণাৎ সমস্ত পাপ আমরা জানতে অজান্তে যে পাপগুলো করে থাকি সমস্ত পাপ কি হয়, দূরীভূত হয়, দূরে চলে যায়, আমরা শুদ্ধ হয়ে যাই। পরবর্তী শ্লোক। গীতা পুস্তকং সংযুক্তঃ প্রাণাং ত্যক্ত্বা প্রয়াতিজঃ বৈকুণ্ঠং সম অবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে বিষ্ণুর সঙ্গে পরমানন্দ লাভ করেন। সংযুক্ত হয়ে গেলেন মানে গীতা গ্রন্থটিকে যে পাশে রাখবে শুধু তা নয়, তার আদর্শের সহিত, তার ভাবাদর্শের সহিত সেইটি একত্রিত থাকা। গীতায় কি কি কথাগুলো বলেছে, যে জীবদ্দশা গীতা পাঠ করলো, ধ্যান করলো, তার কি বিষয়বস্তু আছে বা তার কি আদর্শ আছে, সেইটিকে সে জীবনে প্রতিপালন করার চেষ্টা করলো এবং চেষ্টা শুধু যে করেছে তা নয়, সংযুক্ত হয়ে তার আদর্শের সঙ্গে তার মন যেন একীভূত হয়ে গেছে গীতা পাঠকারী। তখন সেই অবস্থায় যখন কোনো ব্যক্তি দেহত্যাগ করেন কি হয়, বলছে তিনি বৈকুণ্ঠ ধাম মানে স্বর্গলোক, যেখানে ভগবানেরা বা দেবদেবীরা থাকে সেইটি প্রাপ্ত হন এবং ভগবান বিষ্ণুর সঙ্গে তিনি চিরকাল পরমানন্দ লাভ করেন। পরবর্তী শ্লোক। যদসৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিমত তত্তৎ কর্ম চ নির্দোষং ভূত্বা পূর্ণত্বম আপনুয়াত। কি অর্থ এর? বলা হয়েছে গীতা শব্দ উচ্চারণ করে যদি কেউ মারা যায় তাহলে তার সদ্গতি লাভ হয়। গীতা পাঠযুক্ত সকল কর্মই সর্বত্রই নির্দোষ হয়ে পূর্ণ ফল বিশিষ্ট হয়। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট, যে কারণে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তি অথবা যার মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ তার সামনে গীতা পাঠ করা হয়। উদ্দেশ্য কি না, এই শব্দ যদি উচ্চারণ করে সে যদি মারা যায় বা মৃত্যুর পরেও যদি সেখানে গীতা পাঠ করা হয় তবুও তার আত্মার সদ্গতি লাভ হয়। পরবর্তী শ্লোক। পিতৃন উদ্দেশ্য সাধ্যে গীতা পাঠং করোতিহি সন্তুষ্টা পিতরস্তস্য নিরয়াত জানতি স্বর্গতিম। মানে কি বলছেন যে যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করেন তার পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন এবং নরক হতে স্বর্গ লাভ করেন। অর্থাৎ যখন শ্রাদ্ধ হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেই শ্রাদ্ধে যখন গীতা পাঠ করা হয় সেই গীতা পাঠের ফল হিসেবে কি হয়, তার পিতৃপুরুষগুলো উচ্চ গতি লাভ করে। যদি নরকে থাকে তাহলে তারা স্বর্গে যায়, যদি স্বর্গে থাকে তাহলে তারা যেন মুক্ত হয়ে যায়। এমনই যেন শ্রাদ্ধে গীতা পাঠ করার ফল। পরবর্তী শ্লোক। গীতা পাঠেন সন্তুষ্টাঃ
পিতর শ্রাদ্ধ তর্পিতাহা পিতৃলোকং প্রয়ান্তেব পুত্র আশীর্বাদ তৎপরাহা। এটাও শ্রাদ্ধ সম্পর্কিত এই কথাটি। কি বলা হলো এখানে? বলা হয়েছে যে শ্রাদ্ধ তৃপ্ত পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। অর্থাৎ শুধু যে তারা মুক্ত হয় তা নয়, তারাও যেন একটা অদৃশ্য লোক থেকে যিনি গীতা পাঠ করছেন, বিশেষ করে তার পিতৃপুরুষরা তাদের পুত্রদের প্রতি বা যারা গীতা পাঠ করছে তাদের প্রতি যেন আশীর্বাদ বর্ষণ করেন এবং সেই আশীর্বাদ দিতে দিতে তারা পিতৃলোকে গমন করেন। তাহলে দেখা গেল কি গীতা পাঠ করলে যেমন যার উদ্দেশ্যে গীতা পাঠ করা হচ্ছে তাদের যেমন সদ্গতি লাভ হয়, তার পাশাপাশি যিনি গীতা পাঠ করেন তার প্রতিও একটা অদৃশ্য জগৎ থেকে পিতৃপুরুষরা যারা গত হয়েছেন তাদের কাছ থেকে একটি আশীর্বাদ পাওয়া যায়, যেই আশীর্বাদটা তার যে বেঁচে আছে আপাতত তার পুত্র বা যে গীতা পাঠ করছে তার মঙ্গল কামনা, তার মঙ্গল সাধিত করে। আর দুটো শ্লোক আছে, সেইটি বলে আজকের আলোচনা শেষ করব। শ্লোক: শত পুস্তক দানাঞ্চ গীতয়া প্রকরোতি যহ সয়াতি ব্রহ্ম সদনং পুনরাবৃত্তি দুর্লভম। বলছে যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন, সেখান হতে পুনরাবৃত্তি দুর্লভ। কি সুন্দর কথা। বলছে এত সহজ কাজ। বলছি যদি 100টা গীতা কেউ দান করে, আমরা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন জনকে গিফট দেই তার ঘরের প্রয়োজনীয় জিনিস ইত্যাদি ইত্যাদি। তো বলছি যদি কেউ গীতা পুস্তক দান করে অন্তত 100টা, মিনিমাম 100টা, বলছে তার ব্রহ্মলোকে গমন করেন, ব্রহ্ম যেখানে থাকে তিনি সেখানে যেতে পারেন। বলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেখান থেকে পুনরাবৃত্তি দুর্লভ, আর কখনো ফিরবেন না, তিনি ভগবানের কাছে থেকে যাবেন। মানে এতই তার, শুধু দান করলেই হবে 100টা গীতা যদি কেউ দান করে। তো একটি গীতা মাহাত্ম্যে তার এই বইটির কথা উল্লিখিত হলো। এটা খুব নতুন একটি কথা যে 100টা গীতা যদি কেউ দান করে তাহলে তার ব্রহ্মলোক প্রাপ্তি হয়, স্বর্গপ্রাপ্তি হয় এবং সেখান থেকে তিনি ফিরেন না, মানে ভগবানের কাছে চিরকালের মতো থেকে যান। এতই তার সেই দানের ফল, পুণ্য ফল এত মহান। কি কোন দানের? গীতা পুস্তক দানের। লাস্ট শ্লোক আজকের আলোচনা: গীতাসু ন বিশেষোস্তি জনেষু চার কেষু চ জ্ঞানেস্যেব সমগ্রেষু সমা ব্রহ্ম স্বরূপিণী। কি মানে? বলছে গীতা উচ্চারক গণের অধিকার ভেদ নাই। ব্রহ্মস্বরূপিণী গীতা উচ্চ নিচ্চ নির্বিশেষে সমস্ত জ্ঞানের নিকটেই সমান, অর্থাৎ গীতা পাঠে সকলে সম অধিকারী। প্রাচীনকালে আমাদের এরকম যে চতুরাশ্রম প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের মধ্যে ব্রাহ্মণরাই যেন সেই সাধ্যাই করবে, তারা বেদ বেদান্ত গীতা পুরাণ বিভিন্ন পাঠ করবে, ক্ষত্রিয়রা তারা যুদ্ধ এই সমস্ত করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্ররা সমাজের অন্যান্য 3 শ্রেণীর সেবা শুশ্রূষা করবে। কিন্তু এখানে গীতাতে যেই মহান দিকটি বর্ণিত হলো যে শুধুমাত্র ব্রাহ্মণরা গীতা পাঠ করবে, বেদ পাঠ করবে তা নয়, সমাজের সমস্ত স্তর, এইগুলো তো আমরাই ভাগ করেছি, ভগবান তার সৃষ্টি করে দেননি যে তিনি একটাই সৃষ্টি করেছেন মানুষ, কিন্তু এই ক্লাসিফিকেশানগুলো আমরা নিজেরা করেছি মানুষরা, এরা ব্রাহ্মণ, এরা বৈশ্য, এরা ক্ষত্রিয়, এরা শূদ্র, এরা ইত্যাদি, এরা অন্য, এই সমস্ত যে বিভেদ ওইগুলো মানুষরাই সৃষ্টি করেছে, ভগবান ওরকম সৃষ্টি করেনি, তিনি মানুষ সৃষ্টি করেছেন, অন্যান্য জীব জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু এই বিভেদ আমাদের দ্বারা তৈরি। তো এই বিভেদ তৈরি হলো, গীতা পাঠের কোনো বাধ্য বা নেই, কোনো বিধি নিষেধ নেই যে এরাই পাঠ করতে পারবে এরা করবে না, তা না, সর্বশ্রেণীর সকল শ্রেণীর মানুষের জন্য এই গীতা পাঠ তার সমান অধিকার রয়েছে। এবং সেই পাঠের মাধ্যমে আমরা যে 2টো পর্বব্যাপী গীতার মাহাত্ম্যগুলো আলোচনা করলাম, তার গ্লোরিফাই দিকগুলো আলোচনা করলাম, সমগ্র সাধিত হবে যদি কেউ গীতার প্রতি অনুরক্ত হয়, গীতাকে সে হৃদয়ে ধারণ করে এবং গীতা অনুযায়ী সে জীবনটিকে চালনা করে। তো সুতরাং এইখানে আমি বলেছিলাম যে 84টি শ্লোক আছে, তার মধ্যে 26টি শ্লোক আলোচনা হলো। বাকি শ্লোকগুলো কি ইম্পর্টেন্ট নয়? অবশ্যই ইম্পর্টেন্ট, সময় অভাবে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম।
এখানেই শেষ দুটো পর্বে মাহাত্ম্য শেষ। যারা অনুরাগী তারা এই গীতা মাহাত্ম্যের যে বৈষ্ণবের সারতন্ত্র 84টা শ্লোক আছে, সেখানে সেইটা আরও তারা পড়ে নিতে পারবে। আর যে দুটো পর্বে আমরা যে দিকগুলো আলোচনা করলাম, তো সেখানকার মূল কথা এই পবিত্র মহা গ্রন্থটি সেইটি সমস্ত দিক থেকে পড়লে, শ্রবণ করলে, বাড়িতে রাখলে, প্রণাম করলে, দান করলে, এই গীতার তার যে নামটা, বইয়ের নামটা একবার উচ্চারণ করলে তার কত না ফল হয়, যেই ফলগুলো আমরা সহসা পাই না। তা সুতরাং এটি শাস্ত্রে উল্লিখিত আছে। বিভিন্ন মুনি, ঋষি এবং ভগবত প্রেমী যারা তাদের সেটি উপলব্ধি করার ফল এই শ্লোকগুলো। তো সুতরাং আমরা যদি এইগুলোকে মস্তকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, তার সাথে সাথে গীতা পাঠ করি এবং গীতা অনুযায়ী নিজের জীবনটিকে গড়ে তুলি, কোনো সন্দেহ নেই জীবনে আমরা চরম শান্তি এবং সুখ লাভ করতে পারবো। ভগবানের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদেরকে সেই আশীর্বাদ করুন, আমাদের গীতার প্রতি অনুরাগ হয়, আমরা যেন পড়তে পারি এবং তার আদর্শগুলো জীবনে কাজে লাগাতে পারি। পরবর্তী আমাদের আলোচনাগুলো এবারে অধ্যায় ভিত্তিক আলোচনা হবে। গীতার যে 18টি অধ্যায় আছে, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, তারপরে কর্মযোগ ইত্যাদি ইত্যাদি, সেইগুলো যে 18টি অধ্যায় আছে সেইগুলো আমরা সিলেক্টেডভাবে প্রতিটা শ্লোক ওইভাবে ধারাবাহিকভাবে হয়তো আলোচনা করা সম্ভব হবে না। এই প্রতিটা চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে বা কী বোঝাতে চেয়েছে মেন দিকগুলো, সেইগুলো আমরা ছোট ছোট পর্ব অনুযায়ী বা আলোচনা ভিত্তিকভাবে আলোচনা করব। আজকে আমাদের এই গীতা মাহাত্ম্যের পর্ব আলোচনা এইখানে আমরা শেষ করছি। পুনঃ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।